অচেনা কুকুর, রাস্তার কুকুর, অসুস্থ কুকুরদের সাধারণ এবং মারাত্মক কামড়ের ক্ষেত্রে তৎক্ষণাৎ হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করা এবং অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন নেওয়া অত্যন্ত জরুরি। না হলে প্রাণ বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। ছোটদের ক্ষেত্রে এই বিপদ আরও মারাত্মক। ছোটোখাটো কামড়ের ক্ষেত্রে কি করবে? যদি হাতে বা পায়ে হালকা কামড় হয় তাহলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়। হালকা উষ্ণ জল এবং সাবান দিয়ে ক্ষতস্থান ভালো করে ধুতে হবে। রক্ত বেরিয়ে গেলে ভালোই, সংক্রমণের আশঙ্কা অনেক কমে যায়। রক্ত না বেরোলে হালকা চাপ দিয়ে আলগা রক্ত বের করে দিন। সাবান জলে ধোবার পর কোনো অ্যান্টিবায়োটিক মলম অবশ্যই লাগান। এই সমস্ত পশুদের লালাতে অনেক জীবাণু থাকে, তাই ক্ষততে সংক্রমণ মুক্ত রাখা অবশ্যই জরুরি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন নেওয়া উচিত। ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল বা আইবুপ্রফেন জাতীয় ঔষধ বা ট্যাবলেট খেতে পারেন। কোন ক্ষেত্রে সতর্ক হবেন? রাস্তা হোক বা বাড়ির কুকুর যাকে ঠিকমতো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া নেই, এমন কুকুর কামড়ালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বা ইঞ্জেকশন নেওয়া কিন্তু অতীব জরুরি। বাচ্চাদের উচ্চতা কম বলে ওদের মুখে, নাকে, ঘাড়ে কামড় লাগে, সেসব ক্ষেত্রেও ডাক্তারের, বিশেষ করে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের পরামর্শ জরুরি। কামড়ের স্থানটির উপর ক্ষতির আশঙ্কা নির্ভর করে, অর্থাৎ সংক্রমণ বা কষ্টের আশঙ্কা বেশি থাকে। আক্রান্ত মানুষ যদি ডায়াবেটিস রোগী, কেমোথেরাপি পেশেন্ট, এইচআইভি রোগী হন, তবে বিপদ কিন্তু অনেক বেশি। বা অতি বৃদ্ধ বা ছোট বাচ্চা যাদের শরীর খুব বেশি দুর্বল, তাদের ক্ষেত্রেও এই ধরনের কামড় জটিলতা সৃষ্টি করতে পারে। তাই প্রথমেই তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো চলাই দরকার। যে কোনো ক্ষেত্রেই কুকুরের কামড়ের পর যদি সংক্রমণের লক্ষণ দেখা দেয়, তৎক্ষণাৎ হাসপাতালের এমার্জেন্সি নিয়ে চিকিৎসা করান। এই ধরনের সংক্রমণের লক্ষণ ব্যথার জায়গা অতিরিক্ত লাল হয়ে ফুলে ওঠা, খুব ব্যথা, জ্বর, কাঁপুনি, ক্ষতস্থান পুঁজ হওয়া, গ্ল্যান্ডে ফোলা প্রভৃতি লক্ষণ দেখলেই বোঝা যায়। প্রথমেই প্রতিরোধক ইঞ্জেকশন নেওয়া অবশ্যই দরকার। মারাত্মক কামড়ের ক্ষেত্রে কি করবে? কামড় যদি মারাত্মক হয়, একটুও দেরি না করে হাসপাতালে অবশ্যই যান। ক্ষতস্থান সাবান জল দিয়ে ধুয়ে নিন। মলম দেবেন না, হালকা গজ চাপা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। অঙ্গ কেটে বাত চলে গেলে সেটাও বরফে সংরক্ষণ করে নিয়ে যেতে হবে, যাতে অপারেশন করে সেই অঙ্গ জোড়া যায়। বড় ক্ষতের ক্ষেত্রে অনেক সময় সেলাই করতে হয়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টির্যাবিস চিকিৎসা অবশ্যই করতে হবে। এখন আসি অ্যান্টির্যাবিস ইঞ্জেকশন সম্বন্ধে। হাইড্রোফোবিয়া বা র্যাবিস কুকুর এবং অন্য জন্তুর লালার থেকে কিন্তু এই সমস্যাটা হয়। এই অসুখ জীবন বিপন্ন করে, তাই কুকুর কামড়ালে সতর্কতা হিসাবে এই ইঞ্জেকশন অবশ্যই নিতে হয়। সাধারণত 3টি বা 5টি ইঞ্জেকশন নিতে হয়। এই ইঞ্জেকশন এখন হাতেই নেওয়া যায়। প্রথমটি নিতে হয় 24 ঘন্টার মধ্যে। তাই মনে রাখবেন যেন কিছুতেই দেরি না হয়। দেরি হলে বিপদের সম্ভাবনা বহুগুণ বেড়ে যেতে পারে। কিন্তু ঠিকমতো ইঞ্জেকশন নিলে এবং কোর্স শেষ করে নিলে কোনো ক্ষতির ভয় নেই। চেনা কুকুর হলেও ডাক্তারের পরামর্শ নিন। কুকুর ছাড়াও বাঁদর বা বিড়ালের ক্ষেত্রেও ইঞ্জেকশন নেওয়া অবশ্যই দরকার। এখন আসি কুকুর কামড় এড়াতে কি করবেন। বেশিরভাগ ক্ষেত্রে ছোটরাই কুকুরের কামড়ের শিকার হয়। কুকুরের কামড় এড়াতে কতকগুলি সতর্কতা অবশ্যই জরুরি। যতই চেনা কুকুর হোক, বাচ্চাদের একলা কুকুরের সঙ্গে রাখবেন না। কুকুর এবং বাচ্চার বন্ধুত্বের ক্ষেত্রে কিছু শিক্ষা জরুরি। ছোটদের শেখানো দরকার কিভাবে কুকুরের সঙ্গে মিশতে হবে। যেমন, কুকুরকে খেপানো বা খেলার ছলে মারা উচিত নয়। কুকুর অসুস্থ হলে ওকে বিরক্ত করবেন না। কুকুর যখন খায় বা নিজের বাচ্চাদের খাওয়ায়, তখন ওকে বিরক্ত করতে নেই। মানসিক সমস্যায় ভোগা বাচ্চাদের কুকুরের থেকে সবসময় সাবধানে রাখবেন। খেলা বা ভালোবাসার ছলে কুকুর যা পছন্দ করছে না তা করা কিন্তু উচিত নয়। কুকুরের সামনে বাচ্চারা অতিরিক্ত চেঁচামেচি, গণ্ডগোল যেন না করে, তাহলেই বাচ্চাদেরকে সেফ রাখতে পারবো, আমরাও সেফ থাকতে পারবো। অবশ্যই আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অন্যদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।